রাত ৩টা বাজে কিন্তু কোনো মেয়ে তার সাথে মানে এক রুমে থাকতে পারবে, কারণ সে ৫ ওয়াক্ত নামাজ পড়ে। মানে আমি তার একটা শারীরিক সমস্যার কারণে সে দ্বিতীয় বিয়ে করে নাই, শারীরিক সমস্যার কারণে সে দ্বিতীয় বিয়ে করে নাই রাসেল মিয়া। কখনো কেউ বলতে পারবে রাসেল মিয়ার চরিত্র খারাপ? কোনো মেয়ের সাথে সে কথা বলছে, কোনো মেয়ের সাথে সে বিবাহিত পুরুষ, সে কিন্তু ওইটা মনে করি সবার সাথে মিশে। কোনোদিনও সে রাত ৩টা বাজে কিন্তু কোনো মেয়ে তার সাথে মানে এক রুমে থাকতে পারবে, কারণ সে ৫ ওয়াক্ত নামাজ পড়ে। মানে আমি কেন ভাই, তুমি মুসলমান না? তুমি নামাজ পড়ো না? ভাইরালের চিন্তা কেন করো? নিজেকে পরিষ্কার করো। তো রাসেল মিয়া না, ও আমি এখন যে কথাটা বলবো ও সুতো দিয়ে চলে গেছে। আমি জানি না আমার কথাটা কে কোন বিষয় নিবে। আমি কিন্তু বর্ষা আপুকে চিনি না। আপু, তুমি রাসেল মিয়াকে বিয়ে করছো, আমরা শুভকামনা জানাইছি, কিন্তু এখন বিষয়টা এমন একটা পর্যায়ে চলে আসছে, আবার দেখি তুমি রাসেল মিয়া যেভাবে চাই ওইভাবেও তুমি চলতেছো। আমি চাইছিলাম এই বিষয়ে কথা বলবো, কিন্তু পরে দিয়ে আমার খালি দোষ হয়ে যায় ভাই, কথা বললে দোষ হয়ে যায়। এখন জানি না আমি এটা বললে কি একটা দোষ হবে। বন্ধু, তুমি আমার মাফ করে দিও। রাসেল মিয়া কিন্তু প্রথম সে বিয়ে করছে, তার সন্তান আছে, সংসার আছে। এরপরে ওই মহিলা সে একটা অসুস্থ হয়েছিল, তার শারীরিক একটা অসুস্থ হয়েছিল, দীর্ঘদিন সে মেডিকেলও ভর্তি ছিল। ভর্তি থাকার পূর্বে 12-13 বছর আগের ঘটনা, সে পূর্ব থেকে তার একটা শারীরিক সমস্যার কারণে সে দ্বিতীয় বিয়ে করে নাই, শারীরিক সমস্যার কারণে সে দ্বিতীয় বিয়ে করে নাই রাসেল মিয়া। এখন কথা হলো এটা, বর্ষা আপু রাসেল মিয়াকে দেখলো, তাকে ভালো লাগলো, পটায় মটায় রাসেল মিয়াকে বিয়ে করে ফেলছে। এখন রাসেল মিয়া মনে করছে, দাঁড়াও মিয়া বলে নেই, রাসেল মিয়া না বন্ধু দাঁড়া, আমার বলতে দাও, কারণ আমি তো সত্যিটা বলবো, আমার কে কি মনে করবে আমি তো ওই চিন্তা করবো না। না না, আমি যতটুকু জানি, দেখো ভাই, আমি যদি একটা মানুষের সাথে দীর্ঘদিন চলি, আমি তো অবশ্যই ওই মানুষের সম্বন্ধে কিছু হলো জানবো। রাসেল মিয়া বিয়ে করার আগে চিন্তা করলো, যেহেতু উনি বিবাহিত, ওনার সন্তান আছে, আমাদের যদি ব্যক্তিগত কোনো ইস্যুও থাকে, হয়তো এটা এসে সামনে দাঁড়াবে না, হয়তো আমাদের একটা সংসারই মনোযোগ থাকবে। তো দেখেন, বিয়ের পরপরই কিন্তু একটার পর একটা ইস্যু আসলো। প্রথম ইস্যুটা আসলো কি, রাসেল মিয়ার একটা কল রেকর্ডিং ভাইরাল, যে কি সে রাসেল মিয়া সিনেমার জন্য টাকা নিচ্ছে বর্ষার থেকে। ওই ইস্যু থেকে কিন্তু পরের স্টেপে এসে আমরা শুনি সে মারধর করতেছে, সে ক্যারেক্টারলেস, সে অমুক তমুক, সে এর ভিতরে সে জেলও কেটে আসে। বাট আমি যতটুকু জানি এটাই সমস্যা রাসেল মিয়ার ব্যক্তিগত সমস্যা, সে অসুস্থ মানুষ, যার জন্য সে প্রথম বিয়ে করার পরে দ্বিতীয় বিয়ে সে করে নাই। আর এই বিয়েটা সে এই জন্যই করছে, মানে সে একজন বিবাহিত মহিলা। আচ্ছা, এখন শুনে রাসেল ভাই অসুস্থ, ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে আমার প্রশ্ন, এরা রাসেল মিয়া আমার বন্ধু মানুষ, তোমরা ক্যামেরাটা ঘুরাও, আমি রাসেল মিয়া সামনে আছে কথাটা বলে দিলাম। কেন বলে দিলাম? যে সত্যটা, আমি সত্যটা বলছি। এখন শুনেন, কারণ সে বাংলাদেশ তো দূরের কথা, এমন কোনো ডক্টর বাত নাই যে সে দেখায় নাই। আমি যখন ইন্ডিয়াতে ছিলাম, সে হচ্ছে কি আমাকে বলেছিল যে ইন্ডিয়াতে সে যেতে পারবি কিনা, নয়তো আমি, দেখেন ব্যক্তিগত বিষয় দ্বারা আমার জানার কথা না, কিন্তু হয়েছে সে শুটিংয়ের ভিতরে সে অসুস্থ হয়ে পড়ে বারবার। মানে সে হচ্ছে সে যদি দিনের বেলাও ঘুমাই থাকে, তার সাথে আলগা একটা সমস্যা আছে। এত আমি বলতে পারি না, এটা রাসেল মিয়ারে জিগাইবেন, আমার কথাটা সত্য না মিথ্যা, ঠিক আছে?